বুঝলাম তো কি কার সর্দার। এবারে ইতিকাফ করা, সবে কদরের পূর্ণ সব হাসিল করার জন্য রমজান শরীফের শেষ 10 দিন নিয়ত সহকারে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। পুরো মহল্লার কেউ ইতিকাফ না করলে সে মহল্লাধীন সবাই গুনাহগার হবে। যদি কেউ না ইতিকাফ করে কোনো মসজিদে, তাহলে মহল্লা যত মানুষ আছে সবাই কি হবে? গুনাহগার হবে। তাহলে ইতিকাফ করতে হবে। যে কোনো একজন করলে সবাই দায়িত্ব মুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ভাগে বরাবর ইতিকাফ করতেন। তার সমগ্র জীবনে মাত্র একবার তা কাজা হয়েছিল, তাও তিনি শাওয়াল মাসে পূর্ণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার রমজানের প্রথম ভাগেও ইতিকাফ করেন, কিন্তু যখন তার ওফাতের সময় দুনিয়া ছেড়ে পর্দা নেবেন, আখিরাতে চলে যাবেন, নিকটবর্তী হয়, তখন তিনি রমজানের শেষ ভাগে ইতিকাফ বসেন। প্রায় তিনি রমজানের শেষে 10 দিন ইতিকাফ করতেন। কদিন? 10 দিন। কদিন বললো এখানে? 10 দিন। 10 দিন, মানে 3 দিন থাক, 5 দিন থাক, হ্যাঁ 7 দিন থাক, এটা কি আল্লাহ রাসূল বলেছেন 10 দিন বসেছিলেন। রাসূল ইসলাম বলেন, যে ব্যক্তি একদিনও ইতিকাফ বসবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মধ্যে এবং দোজখের মধ্যে 3 খন্দকের ব্যবধান করবেন। খন্দক বলতে খাল, খন্দক মানে কি? খাল। 3 খন্দক কতটা? এক এক খন্দক 50, না, এক এক খন্দক 500 বছরের রাস্তা। এক এক খন্দক কত? 500 বছরের রাস্তা সমান দূরত্ব বলা আছে। তাহলে কি হবে? দোজখের ব্যবধান হয়ে যাবে 500 বছরের রাস্তা। তাহলে 3 খন্দক, 3 5 কত? 1500 বছরের রাস্তা। বুঝে এসছে? বুজুর্গ সুফিগণ বলেছেন, যখন ইতিকাফ বসবে তখন নিজেকে মুর্দা মনে করে নিবে, যে আমি মরে গেছি। যদি কেউ ইতিকাফে বসে তখন কি মনে করবে? বলতে মুর্দা, আমি মুর্দা হয়ে গেছি, এরকম মনে করবে। বিনা আবশ্যকে বাইরে আসলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। আমার কোনো দরকার নেই, বাইরে এসেছি বলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। অনেকে কি করে, আজকে ইতিকাফ বসে কালকে গল্প শুরু করে দেয়। ইতিকাফ বসানো না বসানোই ভালো। ওর সঙ্গে সঙ্গে বার করে দাও, ভাই তোমার ইতিকাফ করতে হবে, ভাই চলে যাও। কারণ গল্প কিসের? তুমি কোরআন জানো না, ঠিক আছে, তুমি তাসবিহ তাহলিল পাঠ করো। তুমি তাসবিহ তাহলিল পাঠ করো, আল্লাহ আল্লাহ করো, শুধু আল্লাহ আল্লাহ করো। তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা কি করি, অনেকে আবার আছি, আবার সে আমার আত্মীয় বলে তার সঙ্গে গল্প জোড়ে, এও গুনাহগার হবে। ওই ইশারা করবে যে আমি ইতিকাফে আছি, ইশারা করবে, কথা বলার দরকার নেই, ইশারা করবে। জরুরত যদি পড়ে যায় তো জরুরতের জন্য কথা বলতে পারে, যে আমার এই পায়খানা হচ্ছে, একটা ট্যাবলেটের দরকার, একটা ক্যাপসুলের দরকার, আমার তেলের দরকার। যদি পারে তো কথা বলবে, যদি না পারে তো অন্তত পক্ষে লিখে দেবে, সেটা চলবে। সে আজান দিতে পারবে, তো দিনের কাজ। নামাজ পড়াতে পারবে, দিনের কাজ। সে কোরআন শেখাতে পারবে, দিনের কাজ। কোরআন শিখতে পারবে, সেটাও মানে আমল। সে সেহরি খাওয়ার জন্য হাঁটতেও পারবে, মাইকে বা এমনি ডাকতে পারবে, সেটাও দিনের কাজ। ইতিকাফে থাকা অবস্থা। অনেক বলে কেন কথা বলবে না, এটা বাজে কথা, জানে না তাই। এখন আমরা তো বিনা মানে শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি। অনেকেই মাদ্রাসার দৌড় দেখেনি, সে মুফতি হয়ে বসে আছে। অনেক স্কুলের দৌড় দেখেনি, সে প্রফেসর হয়ে বসে আছে। ওরা আইনবাজ, এটা চলবে না। আল্লাহর কোরআন কি বলেছে তা দেখতে হবে, নবী কি বলে গেছে তা দেখতে হবে। হাদিস শরীফের মধ্যে মসলা মশলা কি বলেছে আমি জানি না, আমার জানাবার লোক আছে, মুফতির কাছে জিজ্ঞেস করতে হবে। কিন্তু পায়খানা, প্রস্রাব ইত্যাদির আবশ্যক হলে বা শরীরী আবশ্যক, যেমন জানাজা, জুম্মার নামাজের জন্য বেরোতে পারে। মসজিদ ছাড়া ইতিকাফ দুরস্ত নেই। অবশ্য মেয়েরা ঘরের একটি নির্দিষ্ট প্রকোষ্ঠে ইতিকাফ করবে। যারা মেয়েরা যদি ইতিকাফে বসে, তাহলে ঘরের কোণে একটা জায়গা নির্দিষ্ট করে সেখানে বসতে পারে মেয়েরা। মসজিদে ইতিকাফ করলে খুবই ভালো, মসজিদে ইতিকাফ করলে ভালো। ইতিকাফে চুপ থাকা মাকরু, চুপ করে বসে থাকা যাবে না, মাকরু হবে। আল্লাহ আল্লাহ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়ো, আস্তাগফার পাঠ করো, কোরআন জানলে কোরআনও পাঠ করো। কোরআন পড়লে ভালো, মনে মনে বা মুখে জিকির করা অবশ্য, অথবা কোরআন শরীফ পড়া, দুরূদ শরীফ নিম্নলিখিত তাসবিহ পড়া উচিত। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহি আল্লাহু আকবার, এটা পড়বে। ইতিকাফকারীর মসজিদের মধ্যে কোনো প্রকার বেচাকেনা করা উচিত নয়। খবর নিচে আয়, তোর দাদি কেমন আছে, তোর কাকি কেমন আছে, তোর মামি কেমন আছে, তোর ভাবি কেমন আছে, তোর মা কেমন আছে, জিজ্ঞাসাবাদ করে, এসব করাটা উচিত নয়, একদম চলবে না। সব কোনো বেচাকেনাও চলবে না। হ্যাঁ, সেখানে শুধু জিকির আছে, কোরআন তেলাওয়াত করবে। তাহলে বলা আছে, এই পর্যন্ত বোঝা গেল। এটা গেল ইতিকাফ। এবার হবে শবে কদর। সামনে আসছে আমাদের সামনে শবে কদর। আজকে তো 19টা রোজা চলছে তো নাকি? 19শে রমজান না? মাহে রমজানুল মুবারক আজ কদিনে পৌঁছেছে? 19টা। এমনও মানুষ রয়েছে তা 19টার 19 সেকেন্ড পর্যন্ত মসজিদে আসেনি, তারাবি পড়েনি, নামাজও পড়েনি, রোজাও রাখেনি, সারাদিন খেয়ে যাচ্ছে। আল্লাহ পাক এদের কি করবেন আল্লাহ জানেন। তবে কিতাব অনুযায়ী এরা মুসলমান বলে দাবি করতে পারবে না।
এবার আসছে শবে কদরের ফজিলত। শবে কদরের ফজিলত আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসায়ান গুফিরা লাহু মা তাকাল্লাম মিন জামবিহি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের জন্য শবে কদর দণ্ডায়মান হয় তখন নামাজ পড়ে তার অতীতের সমুদয় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলো দেখি, তোমরা চুপ করে আছো কেন? তোমরা চুপ করে আছো, সুবহানাল্লাহ বলতে পারোনি? এইসব চুপ করে দিলে গোরস্থানে এসে আছে নাকি? বল দেখি। শবে কদর একটি মহিমাময় রাত। এ রাত বরকত রহমতপূর্ণ। অন্য কোন রাত এ রাতের মর্যাদা পৌঁছাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা যায়্যানা লায়ালিয়া বি লাইলাতিল কদরি। তাহলে বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। নিশ্চয়ই আল্লাহ তাআলা শবে কদর দ্বারা অন্য রাত সমূহকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আফদালুল লাইলাতুল কদরি, রাতসমূহের মধ্যে শবে কদর হচ্ছে উত্তম রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতসমূহকে তোমরা খোঁজো। 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখ, 27, 29 তারিখ, অর্থাৎ 20 তারিখের পরে যে রাতটা আসবে, মানে 20 রমজান, 20 রমজান পরে যে রাতটা আসবে ওই রাতটা খুঁজতে বলেছে। তারপরে 22 রমজানের পরে ফের রাতটা আসবে, খুঁজতে বলেছে। তারপরে 24 রাতের পরে যে রাতটা আসবে খুঁজতে বলেছেন। তারপরে 26 রাতের পরে যে রাতটা আসবে খুঁজতে বলেছেন। 28টা রোজার পরে যে রাতটা খুঁজতে বলেছেন। এই 5টা রাত খুঁজতে বলেছেন। শবে কদরের অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা চাও যে তোমাদের কবর নূরের দ্বারায় রোশন হোক, তা হলো কদরের রাতে ইবাদত করো। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি কবরকে রোশন করতে চাও, নূরানি নূর ভরতে চাও, আলো করতে চাও, তাহলে তোমরা শবে কদর রাতটাকে কি করো? তালাশ করো, ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরকে জিন্দা রাখে কিয়ামতের দিন তার দিল মুর্দা হবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার সমুদয় সাগীরা কাবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল? ছোট গুনাহ, সাগীরা মানে ছোট, কাবিরা মানে বড়। বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরকে জিন্দা রাখে সে 100 বছরের ইবাদতের সওয়াব পাবে। কত? 100 বছরের সওয়াবের ইবাদত পাবে। এর কারণ আল্লাহ তাআলা শবে কদর গোপন করে রেখেছেন, যে বান্দারা সাগ্রহে তা তালাশ করে, সাগ্রহে তা তালাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, যে ব্যক্তি শবে কদরে পাবে আল্লাহ তাআলা তার উপরে দোজখের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার সব অভাব পূর্ণ করে দিবেন। উলামায়েদের নিকট শবে কদরের নিকট নির্দিষ্ট বলে উল্লেখ আছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলের খোদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত কোনটি? তিনি বলেন, হে আবু সাঈদ, এটি রমজানের 21 তারিখ। খোদা আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সর্বমর্যাদাপূর্ণ রাত কোনটি? তিনি বলেন যে, আলী, এটি রমজানের 23 তারিখ। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ পবিত্র মাসে কোন রাত শবে কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রমজান মাসের 27 তারিখ। আচ্ছা, অনুসন্ধান করো, তাহলে তুমি তা পাবে। অধিকাংশ উলামা এর উপরে একমত। ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক রিওয়ায়াতে হতে তারিখে প্রমাণিত আছে। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর দান করেছেন, যাতে তিনি কোরআন শরীফ নাজিল করেছেন। এই শবে কদর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন। এত মর্যাদা। তাহলে বোঝা গেল? আচ্ছা, এবার শবে কদরের নামাজ আমরা কেমন করে পড়ব, এটা একটু ছোট্ট করে বলি। আপনারা এগুলো আমল করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন অপরের কাছে পৌঁছানোর জন্য। এটাও একটা দিনী কাজ, আর দিনী কাজ যে করে সে আল্লাহর প্রিয় বাজন বান্দা বা বান্দি হয়ে যায়। তো শবে কদরের নামাজ আমরা পড়বো। সর্বপ্রথম আমরা অজু বানাবো, তারপরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বো। অজু বানালেই, যখনই আপনি অজু বানাবেন তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এবারে আমরা নিয়ত করব, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতুল কদরি। এটা লাইলাতুল কদর, বরাত না, বরাত পার হয়ে গেছে। বরাত কি হয়েছে? পার হয়ে গেছে, সবে বরাত চলে গেছে। এটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর নাফলি মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কান পর্যন্ত হাত তুলবেন, মায়েরা তুলবেন সিনা বরাবর বা কাঁধ পর্যন্ত তুলে নিয়ে হাত বাঁধবেন। বেটা ছেলের নাইন নিচে হাত বাঁধবেন, আর মেয়ে ছেলেরা বক্ষস্থলে, ওড়নার ভিতরে। বক্ষস্থলে কি? ওড়নার ভিতরে। এবারে
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বলে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়ে আমিন বলবো। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কদর পড়বো। কোন সূরা পড়বো? সূরা কদর পড়বো। সূরাটা মনে আছে আপনার? তোমাদের মনে আছে সকলের? তোমাদের মনে আছে? মনে আছে? তো তুমি গামছা মাথা দিয়ে যাচ্ছ কেন? ওটা তো ভিডিওতে উঠছে তো। হ্যাঁ, এখনো বুঝতে পারলে না কি হচ্ছে না হচ্ছে? তো সূরা কদর পড়বো। কি করবো? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফি শাহরি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা পড়ে রুকু যাব, 3 থেকে 5 7 তাসবিহ পড়ব। রুকু থেকে তাড়াহুড়া করে যেন উঠে না, সোজা হয়ে আবার দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াবো, আবার সিজদায় যাব। দুটো সিজদা করতে হয় তো, একটা সিজদা করে আমরা কি বলবো? বসে কি বলবো? মনে আছে? কার মনে আছে? এই কার মনে? তোমার মনে আছে? এক সিজদার পরে যে দোয়াটা বলতে হয়, হ্যাঁ মনে নেই? মনে আছে? মাথা টুপি দিয়েছো না দাওনি? খালি মাথা বসে আছো? ফকির সাহেব বসে আছে, একটা কেন হাতে দে একজন। ফকির সাহেব বসে আছে খালি মাথায়, একটা টাকা তোর হাতে দে। মানুষ হলো কবে? এটা ভিডিও ছাড়বো না আমি নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে কি করছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা কি বলবো? সূরা কদরটা পড়ে সিজদা, এক সিজদার মধ্যে কি বলবো? এক সিজদা দিয়ে উঠে মনে আছে? তার সাথে কি বলো, এখন সামনে এসে বলো। কোন টুপিটা মাথা দিয়েছে? দেখ ভাই, কালো টুপিটা মাথা দিলে লজ্জা শরম এখনো হলো নি। থাকতো দিতে হবে, বাদ দেয়। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াদিনি। এই দোয়াটা পড়ার পরে তারপর আবার সিজদা দেবো। সিজদা দিয়ে দুঃসিজদা হয়ে যাবে, উঠে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ে ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়ার পরে আমিন বলবো মনে মনে, জোরে নয়। আমরা জোরে বলবো না, আহলে হাদিসরা জোরে বলে, আমরা জোরে বলবো না, আমরা আস্তে বলবো। যদি কেউ জোরে বলে বলুক গে, তার বাধা দেবে না। যদি কেউ আসতে পারে সে বলুক গে, তার বাধা দেবে না। এবারে ফের বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস কমসে কম 3 বার। কমসে কম কতবার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ বলবে না, সামাদ বলবে সমাদ। ঠিক আছে, মানে পাল্টে যাবে। কুল যদি কুল বলে শুধু কুল হবে না, কুল হবে না, কুল মানে পাল্টে যাবে, গুনাহ হবে। হে নবী তুমি, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন। আর কুল মানে তার উল্টোটা হবে, এই বলার মধ্যে কি হবে? অফ উল উল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়ে রুকু যাবে, সিজদা করবে, সিজদা করে 2 রাকাত পুরো হবে। আবার কিছুক্ষণ বসে আস্তাগফার, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরবে, আস্তাগফার, তারপরে দরুদ শরীফ পড়ে আবার ফের 2 রাকাত পূর্ণ করবে। এরকম করে 4 রাকাত পড়ে তারপর দোয়া করবে। 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফার পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, সারা রাত এভাবে ইবাদত করবে। কিছুক্ষণ একটু বিশ্রাম নেবে, একেবারে একাধারে করা যাবে না ওই ইবাদত। সেহেতু আমরা সকলেই এই রাতটা উদযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। মাহি রমজানের জানাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।